সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন খুবই বড় একটা প্রজেক্ট। আসলে এই প্রজেক্টটা কিন্তু আমাদের গ্রামের এই গ্রাম থেকে কিন্তু আসলে এই প্রজেক্টটা মাছ চাষ করা হয়। ঠিক আছে, দেখেন এটা কিন্তু সুন্দরভাবে শুকানো হচ্ছে। আপনারা যারা বলেন যে বড় বড় প্রজেক্ট শুকানো সম্ভব হয় না, তো আপনাদের প্রজেক্টে প্রচুর পরিমাণে আজে বাজে মাছের সমস্যা, তাদের জন্য আজকের এই ভিডিও। আপনারা দেখেন কত সুন্দরভাবে আমাদের এই প্রজেক্টগুলো শুকানো হচ্ছে। ঠিক আছে, আপনি যদি একটা প্রজেক্ট 12 মাস চাষ করেন তাহলে অবশ্যই 1 মাস আপনাকে শুকাতে হবে বাণিজ্যিকভাবে চাষ করলে। আর আপনাদের যাদের আজে বাজে মাছের সমস্যা, তারা একটা কাজ করবেন, এই প্রজেক্টটা শুকানোর পরে আপনারা 1.5 ফিট পানি উঠাই দেবেন, 1 থেকে 1.5 ফিট পানি উঠাই দেবেন। এরপরে আপনারা ওইটা 10 থেকে 15 দিন ওই পানিটা ফেলে রাখবেন। ঠিক আছে, যেহেতু এখন হালকা হালকা গরম পড়বে, হালকা গরমে যত আজে বাজে মাছের ডিম ওগুলা কিন্তু ফুটে যাবে। ঠিক আছে, ওগুলা ফুটে যাওয়ার পরে আপনারা ওষুধ প্রয়োগ করে অবশ্যই আজে বাজে মাছগুলো মেরে নেবেন। এর পরবর্তীতে আপনারা মাছ চাষে যাবেন। তা নাহলে আপনারা যখন এরকম বড় বড় প্রজেক্টে বাণিজ্যিকভাবে চাষে যাবেন, ঠিক আছে, আপনার হিসাব করে মাছ দেবেন। যখন আজে বাজে মাছ হয়ে যাবে তখন হিসাব করে খাদ্য দিলেও কিন্তু আপনি সঠিক গ্রোথটা মাছের পাবেন না। ঠিক আছে, তাই অবশ্যই আপনারা বাণিজ্যিকভাবে চাষ করলে অবশ্যই বছরে একবার আপনারা পুকুরটা এরকমভাবে শুকায় নেবেন, এরকমভাবে সুন্দর করে ভাটিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনাদের অনেক উপকার হবে। আর যারা দেখা গেল ই করেন যে ক্যানেল থেকে এই যে পচা মাটিটা উঠাই দেন উপরে, ঠিক আছে, উপরে উঠাই দিয়ে দেখা গেলো ধান লাগান, বা ওটা শুকাই দিয়ে তারপরে মাছ চাষ করেন। আর খালের ভিতর ক্যানেলে শুধুমাত্র ওষুধ প্রয়োগ করেন, আর কোনো যে ওষুধ প্রয়োগ করে না, এটা করলে কিন্তু কখনোই আপনার প্রজেক্টের মাছ কিন্তু সম্পূর্ণভাবে নির্মূল হবে না। ঠিক আছে, কারণটা আমি বলি যে এই যে পচা মাটির ভিতরে এটার ভিতরে কিন্তু অনেক আজে বাজে মাছের ডিম থেকে যায়, দেশীয় তেলাপিয়া, পুঁটি, তারপর শোল মাছ, টাকি মাছ, সকল মাছের ডিম থেকে যায়। যখন ডিম থেকে যায় এটা উঠায় দেন, ওটা কিন্তু মাটির ভিতর থেকে যায়। ঠিক আছে, এরপরে যখন পানি উঠায় দেওয়া হয়, পুকুরে নতুন পানি হয়, ঠিক আছে, ওইটা কিন্তু নষ্ট হয় না আজে বাজে মাছের ডিম। তখন ওই মাছটার ডিমটা পরিপক্ক হয়েই ওই মাছটা কিন্তু তখন আবারও ওই মাছটা ফুটে যায়। ঠিক আছে, ফুটে যাওয়ার পরে আপনার আজে বাজে মাছ হয়ে যায়। আর আজে বাজে মাছ কিন্তু প্রচুর খাদ্য খায়। দেখা গেলো আপনার 10 কেজি খাদ্য খাইতেছে, 1 কেজি মাছ উৎপাদন হচ্ছে। ঠিক আছে, এমন আপনার অবস্থা হবে। তাই অবশ্যই আপনারা এরকম বড় বড় প্রজেক্টে যখন বাণিজ্যিকভাবে চাষে যাবেন, অবশ্যই পুকুরগুলো এরকমভাবে সুন্দর করে দেখেন, সুন্দর করে এরকমভাবে শুকায় নেবেন। শুকায় নিয়ে 1-1.5 ফিট পানি উঠায় এরপরে আপনারা ঔষধ প্রয়োগ করে, গ্যাস ট্যাবলেট অথবা রোটেনন প্রয়োগ করে আপনারা সঠিক মাত্রায় প্রয়োগ করে আপনারা আপনার আজে বাজে মাছগুলো মেরে নিয়ে এরপরে আপনারা মাছ চাষে যাবেন। ঠিক আছে, আশা করি বিষয়টি বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ।